নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এখন এমন একটা সময় আসছে, অনেকেই কম তেলে রান্না খেতে খুব ভালোবাসে। আমি সেই সব লোকের জন্য আজকে রেসিপি তৈরি করছি। আজকে আমি একেবারেই কম তেল কম মশলা দিয়ে আপনাদের 3টি রেসিপি শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে পারেন। আর এটা স্বাস্থ্যকর। আর এই রান্নার সাথে সাথে আমি আপনাদের অনেক টিপস শেয়ার করব। চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। আমি এখানে শালগম নিয়েছি আর কেটে নিয়েছি খুব মোটা মোটা করে। শালগম যদি মোটা মোটা করে কেটে রান্না করেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি শালগম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে গরম জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিবেন না। গরম জল দিয়ে যে কোনো রান্না বন্ধুরা গরম জল দিয়ে করবেন। আমি পুরো শালগম দিয়ে দিলাম একটা আলু। আলুটা শুধুমাত্র একটু ঝোল ঘন করার জন্য দিয়ে দিলাম, আপনারা অ্যাভয়েড করতে পারেন। হলুদের গুঁড়া আর দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো কাঁচামরিচ। বন্ধুরা, আমি ঝাল খুব কম খাই, আমার বাচ্চারা খায়। আপনারা যদি বেশি দরকার হয় দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম লবণ। আর অবশ্যই বন্ধুরা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবেন। শালগমের তরকারি সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আপনারা ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা সারবেন। ঢাকনা দিতে দিতে দেখবেন এটা একেবারেই সফট হয়ে গেছে। আর মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। আমি 5 মিনিট ঢাকনা দিচ্ছি আর 5 মিনিট পর তুলে আবার নেড়ে দিচ্ছি, কারণ এটা নেড়ে চেড়ে দিলেই ভালোভাবে মিক্সড হবে। বন্ধুরা, আমার সবজিটা কিন্তু অর্ধেক পরিমাণ হয়ে গেছে। আমি এবার এতে ফোড়ন দেব। তার জন্য আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। এবার দেখেন আমি একেবারেই সামান্য তেল দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য কটা জিরা। এবার নেড়ে চেড়ে নেব। আর এটা একটু ভালো করেই ভেজে নিতে হবে, তবে বেশি যেন ভাজতে গিয়ে পুড়ে না যায়। এবার তেলটুকু দিয়ে দিলাম। এভাবে কম তেলের রান্না। দেখেন বন্ধুরা, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিলাম টালা জিরার গুঁড়া, শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। বাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেব না। একেবারেই লাইট খাবার বন্ধুরা, এটা স্বাস্থ্যকর খাবার। আপনারা যে কেউ রান্না করে খেতে পারেন। অনেক সময় আছে যারা হার্টের রোগী আছে, যারা গ্যাস্ট্রিকের আছে, তারা তেল মশলা খেতেই পারে না। তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। তারা যদি ইচ্ছে করেন এভাবে রান্না করে খেতে পারেন। আর এর মধ্যে যদি চিংড়ি মাছ দিতে চান তাও দিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার একটা রেসিপি তৈরি হয়ে গেল, শালগমের তরকারি। চলুন আমি আর একটা রেসিপিতে চলে যাই। এখানে নিয়ে নিয়েছি লাউ কুচিয়ে। আমি লাউ ঘন্ট তৈরি করব। আর একেবারেই যতটা পারেন কুচাবেন। আমি বটি দিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চাকু দিয়েও কুচায়ে নিতে পারেন। দিয়ে দিলাম কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আপনাদের একটা টিপস দেই, কোনো তরকারিতে যদি সরিষা ফোড়ন দেন তাহলে তার মধ্যে তেল দেওয়ার সাথে সাথেই এই ফোড়নটা দিয়ে দিবেন এবং ভেঙে দেবেন। আর সরিষা যদি না ভেঙে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি লাউ দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তবে এই তরকারিটাও কিন্তু আপনাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর চলে আসলাম। দেখেন লাউ কিন্তু অনেকটা কমে গেছে বন্ধুরা। লাউ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। খুব কম সময়ের মধ্যেই লাউ রান্না হয়ে যায়। আর এটার মধ্যে যেহেতু জল বের হবে, তাই এটা একটু সময় ধরেই করতে হবে। আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আমার লাউয়ের জল শুকিয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করে তুলে নেব। দিয়ে দিলাম শুধুমাত্র ধনিয়া পাতা। এবার আরও একটু নাড়ব। খুব কম মশলায় আপনি যে রান্নাটা খাবেন যে আসলে ভালো লাগে না তা কিন্তু না। ট্রাই করে দেখবেন, এভাবে কম মশলা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আপনার পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আমার লাউ ভাজি হয়ে গেল, লাউ ঘন্ট হয়ে গেল। আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখেন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগছে। আমি আপনাদের সাথে খেয়ে কিন্তু শেয়ার করছি। এবার চলুন অন্য একটা রেসিপিতে চলে যাই।
শালগম হলো, লাউ হলো, চলে আসলাম শাক নিয়ে। এবার নিয়ে আসছি পালং শাক, আর এই পালং শাক আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। বন্ধুরা, একটা টিপস দেই, এই শালগমের মধ্যে যেভাবেই আপনি রান্না করে খান, আপনি কালো জিরা ফোড়ন দিয়েই খাবেন, দেখবেন এটা খুব টেস্ট হয়। আর এর মধ্যে আমি সবজি দিয়েছি 4 ধরনের বন্ধুরা, বেগুন, কুমড়া, গাজর, আলু। এই 4 ধরনের সবজি দিয়ে আপনারা এই শাকটা ভেজে খাবেন। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ। তবে হলুদ আর লবণ দিলাম শুধু এই তরকারিটুকুর জন্য। এবার দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এবার আবার নেড়ে চেড়ে দেব। বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে, কারণ শাকের মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। আর এই জল শুকাতে শুকাতে বন্ধুরা হয়ে যাবে এই সবজিটা। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট রান্না করলেই হবে। এবার আমি এই পালং শাক দিয়ে দিলাম। আপনারা এভাবে ভেজে খেয়ে দেখবেন, আসলে খুব টেস্ট হয়। আমি কোনো সময়ই পালং শাকে কোনো মাছ বা পেঁয়াজ ব্যবহার করি না, কারণ এইভাবে শাকটা আমার এত টেস্ট লাগে, তাই আমি সবসময় এভাবেই শাক রান্না করে খাই। বন্ধুরা, এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখবেন, আপনার যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, কমেন্ট লিখবেন বন্ধুরা। আর আপনাদের বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু দেখেন নেড়ে চেড়ে সব উপরে নিচে তুলে দিচ্ছি, আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়ে এসেছে। বন্ধুরা, আবার ঢাকনা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম চিনি, তবে এটা আপনাদের খুশি, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। যারা ডায়াবেটিস আছে তারা চিনি খাবেন না, দিবেন না। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা আরও একটা টিপস দিচ্ছি, যে কোনো শাক রান্না করলে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু এর কালারটা ঠিক একই রকম থাকে। দেখেন, আমার এই যে পালং শাক আমি রান্না করছি, এর মধ্যে অনেকগুলো সবজি দিয়েছি, তারপরে কিন্তু আমার সেই সবুজা ভাবটা কিন্তু মোটেও যায়নি, আর শাক কিন্তু আমার হয়ে গেল। আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন তাদের বলবো, অবশ্যই যদি আপনাদের নিরামিষ খেয়ে থাকেন আপনারা, তাহলে একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা তেল খেতে কম চান তাদেরও বলি, এভাবে রান্না করবেন। যদি প্রয়োজন পড়ে এর মধ্যে আপনি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে খেতে পারেন। দেখেন আমার প্রতিটা সবজি কত সুন্দর হয়েছে। যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো।